সবাইকে আন্তরিকভাবে স্বাগত। যে যেখান থেকে আমার এই মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবার জন্য আন্তরিকভাবে শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা। এবার সামনে আসতে চলেছে বাম আমলের শিক্ষক নিয়োগে দুর্নীতি। বাম আমলে, বাম জামানায় প্রাথমিকে যে শিক্ষক নিয়োগ হয়েছে সেই নিয়ে কি এবার দুর্নীতি সামনে আসতে চলেছে? কেন বলছি? কারণ আমাদের যে রাজ্য, এখানে শিক্ষা যে দুর্নীতি, শিক্ষক নিয়োগে যে দুর্নীতি, এটা এখন আকাশে বাতাসে একেবারে মিশে গিয়েছে একেবারে প্রকৃতির সঙ্গে। এবং আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, তিনি জেলে আছেন, শিক্ষার সঙ্গে যুক্ত একাধিক অফিসার জেলে আছেন। তাই আমাদের পশ্চিমবঙ্গে দুর্নীতি নতুন কিছু নয়। আসলে সভ্যতার কোনো যুগেই যে দুর্নীতি ছিল না এমন কিন্তু নয়, সব যুগেই দুর্নীতি কম বেশি ছিল। কিন্তু যখন দুর্নীতি একেবারে সীমাহীন হয়ে যায় তখনই সেটা আইনের কাছে, সমাজের কাছে নজরে আসে, আর তখনই সেটার ব্যবস্থা হয়। তাছাড়া দুর্নীতি সব সমাজে, সব রাষ্ট্র ব্যবস্থায়, সব প্রশাসনে কম বেশি ছিল, এটা অস্বীকার করার উপায় নেই। তাই বাম আমলের যে নেতা মন্ত্রীরা একাধিকবার চ্যালেঞ্জ করেছেন যে তৃণমূল সরকারের আমলে এত দুর্নীতি, আমাদের আমলের দুর্নীতি দেখাতো, সেই চ্যালেঞ্জ কিন্তু এবার সম্ভবত আদালতে সেই জায়গাটা, সেই যে চ্যালেঞ্জের জায়গাটা কিন্তু এবার আদালতে আসতে চলেছে, বিচারের জায়গায়। কেন বলছি? বাম জামানায় যে প্রাথমিকে যে শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে এরকম একটা আভাস কিন্তু পাওয়া যাচ্ছে। কেন? বাম জামানায় ভুয়ো এক্সচেঞ্জ কার্ড দেখিয়ে প্রাথমিকে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে এবং এই সম্পর্কে একটি সুন্দর প্রতিবেদন করেছে দি ওয়াল অনলাইন। তো সেই প্রতিবেদন অনুযায়ী বাম জামানায় ভুয়ো এক্সচেঞ্জ কার্ড দেখিয়ে প্রাথমিকে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার 2009 সালের প্রাথমিকে চাকরি পাওয়া সব শিক্ষকের, আবারও বলছি 2009 সালে প্রাথমিকে চাকরি পাওয়া সব শিক্ষকের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড যাচাই করতে বলল কলকাতা হাইকোর্ট। গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট বলেছে যে 2009 সালে যারা প্রাথমিকে চাকরি পেয়েছে তাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড যাচাই করতে বলল সবার, 2009 সালে যারা পেয়েছে। এবং আমরা জানি এর আগে বাম জামানায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ছিল, সেই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে চাকরির কল লেটার যেত। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড ব্যবহার করে 2009 সালে প্রাথমিকে চাকরি পান কয়েক হাজার পরীক্ষার্থী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড ব্যবহার করে। অভিযোগ ওঠে বহু চাকরি প্রার্থী ভুয়ো এক্সচেঞ্জ কার্ড দেখিয়ে চাকরি পেয়েছেন। বিগত কয়েক বছর ধরে একের পর এক আমাদের রাজ্যে শিক্ষা নিয়ে দুর্নীতি, শিক্ষক নিয়োগে দুর্নীতি চলছে। একাধিক নেতা, মন্ত্রী, অফিসার জেলে আছেন। তাই আবার নতুন করে এই যে 2009 সালে যে বাম জামানার দুর্নীতির কথা আসতেই আদালতে মানুষের মধ্যে ধারণায় চলে আসতে চলেছে যে সব আমলেই কম বেশি কি তাহলে দুর্নীতি হয়েছে। এখন সেটা পরবর্তীকালে আমরা আদালতের মাধ্যমে জানতে পারবো, এখনই বলা যাচ্ছে না। তবে এবার বাম আমলের যে দুর্নীতির নিয়ে কিন্তু আদালতে বিষয়টি গড়াচ্ছে। আরেকটু আমি বিস্তারিত বলি, তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। যে আমরা সবাই জানি যে বিগত কয়েক বছর ধরে দুর্নীতিতে একের পর এক মামলা মোকদ্দমা হচ্ছে। তৃণমূলের অনেক নেতা মন্ত্রী জেল খাটছেন। তো এই পরিস্থিতিতে এবার বাম জামানার ভুয়ো এক্সচেঞ্জ কার্ড দেখিয়ে প্রাথমিকে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে এবং এই বৃহস্পতিবারে 2009 সালের প্রাথমিকে চাকরি পাওয়া সব শিক্ষকের এক্সচেঞ্জ কার্ড যাচাই করতে বলেছে কলকাতা হাইকোর্ট। পরবর্তী শুনানির দিন রিপোর্ট পেশ করতেও বলা হয়েছে এবং এই নির্দেশ দিয়েছেন কে? কলকাতা হাইকোর্টের বিশিষ্ট বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয় এই নির্দেশ দিয়েছেন। এবং তিনি ওই যেমন হাইকোর্টের বিচারপতি আছেন অমৃতা সিনহা মহাশয়া, এর আগে ছিলেন অভিজিৎ গাঙ্গুলি মহাশয়, তারপরে আরেকজন উল্লেখযোগ্য বিচারপতি যিনি একবারে
নাছোড়বান্দা কোনো একেবারে কোনো কিছুতে, রাফ অ্যান্ড টাফ, মানে শ্রদ্ধেয়, সর্বজন শ্রদ্ধেয় বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয়, তিনি কিন্তু একবারে কড়া কড়া নির্দেশ দেন। যে তিনি বলেছেন যে কি নির্দেশে, কার্ড জালিয়াতি করে চাকরি মামলায় আগামী 27শে জানুয়ারি সব কার্ড যাচাই করে রিপোর্ট দিতে হবে শিক্ষা দপ্তরের কমিশনকে। 27 জানুয়ারি সব কার্ড যাচাই করে শিক্ষা দপ্তরের কমিশনকে রিপোর্ট দিতে হবে, এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। আবার অন্যদিকে এই ভুয়ো এক্সচেঞ্জ কার্ড জালিয়াতির ঘটনায় সিআইডির কাছে রিপোর্ট চেয়েছে আদালত আবার সিআইডির কাছেও রিপোর্ট চেয়েছে। পরের শুনানিতে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিতে হবে রাজ্যের তদন্তকারী সংস্থাকে। একদিকে সিআইডি তদন্ত করে রিপোর্ট জমা দেবে আদালতে, অন্যদিকে 27শে জানুয়ারির মধ্যে সব কার্ড মানে যাচাই করে 2009 সালের যারা চাকরি পেয়েছে এক্সচেঞ্জ ভুয়ো এক্সচেঞ্জ কার্ডের মাধ্যমে যারা পেয়েছে, সবারই দেখতে হবে আর কি, যেহেতু ভুয়ো এক্সচেঞ্জ কার্ডের কথা আসছে, অভিযোগ আসছে, তাই 2009 সালে যারা প্রাথমিকে চাকরি পেয়েছে এক্সচেঞ্জ কার্ডের মাধ্যমে শিক্ষকের, তাদের সববার এক্সচেঞ্জ কার্ড পরীক্ষা করে পরবর্তী শুনানির দিন রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। পরবর্তী শুনানি 27শে জানুয়ারি। এটা শিক্ষা দপ্তরের কমিশনকে রিপোর্ট দিতে বলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয়। অন্যদিকে আবার ভুয়ো এক্সচেঞ্জ কার্ড জালিয়াতির ঘটনায় সিআইডিও রিপোর্ট পেশ করবে, আদালতে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। অর্থাৎ দুই দিক থেকেই কিন্তু চলবে। আর একটা তথ্য দিয়ে রাখি, এবং দি ওয়াল অনলাইন যে প্রতিবেদনটি করেছে সেই প্রতিবেদনটি আপনারা অনলাইনে দেখে নিতে পারেন। আরেকটি তথ্য দিই, উত্তর 24 পরগনায় ভুয়ো এক্সচেঞ্জ কার্ড ব্যবহার করে চাকরি পাওয়ার অভিযোগে 26 জনের চাকরি বাতিল হয়। তাহলে অলরেডি কিন্তু 26 জনের চাকরি বাতিল হয়ে গিয়েছে। তাহলে বাম জামানাতেও যে ভুয়ো চাকরি পেয়েছে এ বিষয়ে কিন্তু আর সন্দেহ থাকার কথা নয়। এখন বাকিটা তো 2009 সালে আর কতজন পেয়েছে সেটা জানা যাবে। যে অলরেডি চাকরি পাওয়ার অভিযোগে মানে উত্তর 24 পরগনায় ভুয়ো এক্সচেঞ্জ কার্ড ব্যবহার করে চাকরি পাওয়ার অভিযোগে 26 জনের চাকরি বাতিল হয়। অন্য জেলাগুলোতে ভুয়ো এক্সচেঞ্জ কার্ড ব্যবহার করে চাকরি পাওয়ার ঘটনা ঘটে থাকতে পারে বলে পর্যবেক্ষণ হাইকোর্টের, মানে অন্য জেলাতেও এরকম ঘটতে পারে, এই পর্যবেক্ষণ হচ্ছে হাইকোর্টের। আর বৃহত্তর জালিয়াতির ইঙ্গিত পেলে সিট গঠন হতে পারে বলেও জানিয়ে দিয়েছেন বিচারপতি। যদি বৃহত্তর জালিয়াতির কোনো আভাস পাওয়া যায়, ইঙ্গিত পাওয়া যায়, পূর্বাভাস মানে আভাস মেলে, কোনো ইঙ্গিত মেলে, তাহলে কিন্তু সিট গঠন করে তদন্তেরও নির্দেশ দিতে পারেন। সেই ইঙ্গিতও কিন্তু বিচারপতি দিয়েছেন যে যদি বৃহত্তর কোনো জালিয়াতির অন্যান্য জেলাতেও এই ইঙ্গিত পাওয়া যায় যে না 2009 সালে ভুয়ো এক্সচেঞ্জ কার্ডের মাধ্যমে আরও অনেক জেলাতে চাকরি পেয়েছে, সেক্ষেত্রে কিন্তু আদালত সিট গঠন করে তদন্তের নির্দেশ দিতে পারে। বিচারপতি কিন্তু সে ইঙ্গিত আভাস দিয়ে রেখেছেন যদি কোনো আরও বৃহত্তর জালিয়াতির দুর্নীতির ইঙ্গিত পাওয়া যায়। বাকি আপনারা কি মনে করছেন? তাহলে এবার কি বাম জামানার দুর্নীতিও সামনে আসতে চলেছে? এবং বাম জামানাতে শিক্ষকের চাকরি পেয়েছেন বা অন্যান্য চাকরি পেয়েছেন কি পদ্ধতিতে, কিভাবে? যেমন এসএসসি নিয়মমাফিক হয়েছে, কিন্তু এমন কিছু চাকরি হয়েছে কিভাবে, সেটা কিন্তু আমাদের চাইতে যারা একটু সিনিয়র তারা কিন্তু ভালোভাবে জানেন। আমরাও কিন্তু জানি কম বেশি যে কীভাবে কি হয়েছে না হয়েছে, কম বেশি জানি, কিন্তু আমাদের চাইতে যারা সিনিয়র তারা আরও ভালোভাবে জানেন যে বাম জামানাতে চাকরি, হ্যাঁ এতটা টাকা লেনদেন ছিল না বাম জামানায়, কিন্তু এত পার্টির ক্যাডাররা চাকরি সব কি নিয়মে পেয়েছেন? জানতে খুব ইচ্ছে করে যে বামদের চাকরি কি, বামেরা নেতারা সৎ, তারা টাকা নিয়ে চাকরি দেননি, এসএসসিতে সঠিকভাবে চাকরি হয়েছে আমি মানছি, কিন্তু বামের যে নেতাদের বাড়িতে বাড়িতে চাকরি সবটাই কি নিয়ম মেনে পরীক্ষা দিয়ে যোগ্যতার বলে হয়েছে? এটা কি বাস্তবতা না কি? জানাবেন কমেন্ট বক্সে, বিনীত অনুরোধ রইল। বাম জামানাতে যে দুর্নীতি হয়েছে নাকি মনে করেন হয়নি, বা সেগুলো কি এবার সামনে আসতে চলেছে? কে কি মনে করেন? আপনাদের বাস্তব
এলাকার অভিজ্ঞতা জানাবেন, কমেন্ট বক্সে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার প্রতি অনেক অনেক আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা।